জানিয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন তার তওবাকারী বান্দাদেরকে। একটু মন খুলে বলেন আল্লাহ পছন্দ করেন কাদেরকে? বলুন বলুন। هو الذي يقبل التوبة عن عباده هو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات। মহান আল্লাহ জানিয়েছেন هو الذي يقبل التوبة। মহান আল্লাহ জানিয়েছেন তিনি বান্দার তওবাকে কবুল করেন। يقبل التوبة عن عباده ويعفو عن السيئات। মহান আল্লাহ জানিয়েছেন শুধু তিনি তওবা কবুল করেন তাই নয়, ওয়াফু আনিস সাইয়্যাত, তওবাকারীর পিছনের জীবনের গুনাহগুলিকে তিনি maaf করে দেন। একটু মন খুলে বলেন। আরে ভাই আমি ওয়াজ হারিয়ে ফেলিনি, শুরু যেখানে করেছিলাম মনে আছে আমার, সূরা আলা দিয়ে আবার ওখানে কামব্যাক করব। এখানে এগুলো বলছি কেন, মন দিয়ে শুনুন বুঝতে পারবেন। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পছন্দ করেন তার তওবাকারী বান্দাদেরকে, ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আর আল্লাহ আরো পছন্দ করেন তার পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকে। আরেকটু মন খুলে বলেন। তাহলে এই দুই শ্রেণীকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, যার একটা শ্রেণী তওবাকারী আর একটা শ্রেণী বলুন, একটা তওবাকারী আর একটা পবিত্রতা অর্জনকারী। এই যে বাহ্যিক নাপাকি না, হ্যাঁ, উজু গোসলের মাধ্যমে যারা দূর করে দেয়। সামনে নামাজ নেই তা উজুটা করে রেখেছে। সামনে নামাজ নেই তবু উজুটা করে রেখেছে। এটা পারলে করবেন, খুব দুরন্ত আমল, বিরাট ভালো আমল। কোনটা কোনটা? হ্যাঁ, উজু আছে, এক উজু থাকতে থাকতে আর এক উজু করে নেওয়া, এই আমল ভালো না খারাপ? জোর করে বলেন। বিরাট ভালো, বিরাট ভালো ভালো আমল। আর এই যে কষ্টের উজু, যেটা মন দিয়ে শোনো, মাঝখান থেকে ছেলেপিলেগুলো উঠে গেল মানে তো মাঝখানের জায়গাটা খালি হলে খারাপ দেখাবেন যে আপনারা এগিয়ে আসেন। আমি যখন ঢুকছিলাম ওদের নিয়ে খুব সন্দেহ হচ্ছিল আমার যে শেষ পর্যন্ত থাকবে কিনা। একটু এগিয়ে আসুন একটুখানি, আমি এখনো তো বেশ কিছু কথা আপনাদের শোনাবো। আর কথাগুলো উফ, আরে মেয়ে ছেলে এখানে কি, এখানে এসে মাইকের কাছে চিল্লাচ্ছে, তো ওখানে চিল্লালে তো স্পিকার আমি কি করবো, স্পিকার তো সাউন্ড টেনে নেবে। এই সমস্ত মেয়ে ছেলে দেখলে শয়তান পর্যন্ত হাসে।
হাজরিনে মজলিস, তা আল্লাহ দুই শ্রেণীকে ভালোবাসেন। এক শ্রেণী বলুন তাওবাকারী। তাওবাকারীদেরকে আল্লাহ এত পছন্দ করে জানেন, যে তওবার কারণে আল্লাহ যখন ওদের গুনাহগুলো মাফ করে দেয় তো ওদের গুনাহের খাতাটা সাদা হয়ে যায়, খারাপ দেখায়। আল্লাহ পাকের কোরআন তাই বলেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওদের এই গুনাহগুলোকে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, তখন আমি ওদের গুনাহগুলোকে মুছে দিয়ে ওই সাদা জায়গাগুলোতে নেকিতে পরিপূর্ণ করে দেই। কেউ গুনাহ করেছে ধরুন 30 বছর, এখন সে তওবা করে ফিরে আসে, 30 বছরে একটা গুনার খাতা রেডি হয়তো হয় না বলুন। আমরা যা করছি সব ফেরেশতা লিখতেছে তো। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। মহান আল্লাহ জানিয়েছেন, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ, নিশ্চয়ই তোমাদের কাছে রয়েছে সংরক্ষণকারী ফেরেশতা নিযুক্ত। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে, কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখক ফেরেশতাগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর আবার ওই সম্মানিত লেখক ফেরেশতাগণ ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো আমার সম্মানিত লেখক ফেরেশতাগণ তা জানেন। আরেকটু মন খুলে বলেন, তোমরা যা করো আমার ওই রাইটার ফেরেশতা যারা, লেখক ফেরেশতা যারা, তারা জানে, সব লিখে ফেলে। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে জানিয়েছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। মহান আল্লাহ জানিয়েছেন, আর আমি প্রত্যেকটা জিনিস কিতাব রূপে সংরক্ষণ করি। সবগুলো তোদের দৈনন্দিন জীবনের ভালো এবং মন্দ কাজগুলো সব আমি আল্লাহ লিখে রাখি। ঠিক এইভাবে গুনাহ করতে করতে 10 বছর 20 বছর 30 বছর ধরে আল্লাহ পাকের কোন বান্দা গুনাহ করলেন, গুনাহে জীবনটা জর্জরিত। এরপরে বান্দা সুমতি হলো, খাঁটি তওবা করলেন, ফিরে এলেন আমার আল্লাহর দিকে এবং আল্লাহ পাকের ইবাদতে মনোনিবেশ করলেন, খালিস খাঁটি অন্তরে তওবা করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, তখন আমি আল্লাহ আমার তওবাকারী বান্দাদের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা যখন করে দেই, তখন গুনার খাতাটা সাদা হয়ে যায়। তাই আমি আল্লাহ পাক ওই গুনার খাতাগুলোকে আমার এই তওবাকারী বান্দাদের জন্য, বান্দীদের জন্য নেকিতে পরিপূর্ণ করে দেই। ঠিক ওই কথাটাই অন্য আয়াতে অন্যভাবে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি পছন্দ করি আমার তওবাকারী বান্দাদেরকে, আর আমি পছন্দ করি আমার পবিত্রতা অর্জনকারী। বলুন, 45 বছর বয়স হয়ে গেছে, এখন হুজুর ফরজ ধরলি মাথা চুলকায়, এখনো হুজুর ফরজ জানে না। অথচ উজুর ভিতরে কি বরকত রয়েছে, কি ফজিলত রয়েছে, সে ভাষায় বলা যাবে না ভাই। আমি বলতে পারবো না যেভাবে রাসূলুল্লাহ বলেছেন। আমার পক্ষে সে বলা সম্ভব নয়। কি চ্যাম্পিয়ন হাদিস রাসূলের।
হাদিস শরীফ বিবরণ দিয়েছে, হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, ও সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বান্দা বান্দির জীবনের তিনটি কাজের বিনিময়ে আল্লাহ তার গুনাহগুলোকে maaf করে দেন এবং তার সম্মানের দরজাকে আরো উঁচু করে দেন। কয়টা কাজ? জোর করে বলো, কয়টা কাজ? হাদিস শরীফ বিবরণ দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন আল উযু আলাল মাকারি ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন কষ্টের পিরিয়ডে ওযু করা। কিসের? যেমন এই সময়ে গরমকালে ইচ্ছা না থাকলেও লোকে পানিতে একটু হাত দেয়, হাতে মুখে একটু। এখন দেয়, দেয় কেউ? দেন দেন, কারণ শীতকাল গায়ে পানি লাগালে কষ্ট হয়। কত লোক আছে ভাই গা ধোয় শীতকালে, 2 দিন 3 দিন 4 দিন। আমার এমন লোক জানা আছে 15 দিন অন্তর গা ধোয়। আর আমি এই শীতকালেও মাঝে মাঝে 2 বার করে গোসল করি। হ্যাঁ, কোনো ব্যাপার নেই, গোসল করে দেখবেন দেহ ভালো থাকবে। না, 2 বার গোসল করে আপনি দেখেন, আমি বলছি আপনার শরীর ভালো থাকবে। এই যে বোঝা চাপাচ্ছেন না শীতকালে, একটার পর একটা চাপাচ্ছেন, এর থেকে দেহের একটা গরম তৈরি হয়। ওই গরমটা কেটে যাবে, শরীরটা অনেক ভালো থাকবে। রাত্রিবেলা ওইরকম গার উপর বোঝা চাপাচ্ছেন, 3-4 নিয়ে শুয়ে পড়বেন যাতে ঠান্ডা না লাগে। এর থেকে তো একটা গরম তৈরি হয় না। ওই গরমটা আপনি একবারের জায়গায় 2 বার গোসল করে দেখবেন, ওটা থাকবে না। রাত্রে গোসল করে শুয়ে পড়বেন, দেখুন খুব ভালো আছে। নবী বললেন 3টে কাজ। কয় কাজ? 3টে কাজে বান্দার গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। আর আল্লাহ পাকের নবী আবার বললেন, ও সাহাবীরা মনে রাখো আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আল্লাহ দরজাটাকে বুলন্দ করে দেয়, সম্মানের দরজাকে উঁচু করে দেয়। 1 নম্বরে রাসূল বললেন আল উযু আলাল মাকারি ও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার 1 নম্বরে বললেন, আল্লাহর হাবিব বললেন কষ্টের পরেও উযু করা। দেন এই ভোরবেলা উঠে আল্লাহওয়ালা লোকগুলো ঠান্ডা পানিতে লেপ কাঁথা কম্বল সব ছেড়ে ফজরের নামাজের জন্য গোসল করছে, উঁচু হচ্ছে। কার খুশির জন্য? কার? এই জন্য আল্লাহ তার গুনাহ মাফ করে দেয় এবং তার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেয়। আর একটু মন খুলে বলুন। 2 আল্লাহ পাকের নবী 2 নম্বরে বললেন খুতাল মসজিদ ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল 2 নম্বরে বললেন মসজিদের দিকে হেঁটে যাওয়া। ওযু করলো, মসজিদের দিকে এবার হেঁটে যাচ্ছে। কিসের জন্য? তো মসজিদের দিকে যতক্ষণ বান্দা হেঁটে যায় গুনাহ মাফ হতে থাকে আর আল্লাহ সম্মানের দরজা বাড়িয়ে দেয়, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকাল এবং পরকালে। একটু মন খুলে বলুন।
তিন নম্বরে রাসূল বলেছেন ওয়া ইনতিদারুস সালাতি বাদাস সালাত আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ওয়া ইনতিদারুস সালাতি বাদাস সালাত। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, এক নামাজের পরে আর এক নামাজের জন্য অপেক্ষা করা। জোহরের নামাজ পড়ে এসে কানটা মসজিদের আজানের দিকে লাগিয়ে রাখা, কখন আসরের আজান হবে, কখন আমি আসরের নামাজ পড়বো। আসরের নামাজ আদায় করে আবার মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করা। মাগরিবের নামাজ হয়ে গেল, এশার নামাজের জন্য অপেক্ষা করা। কোনো কাজ নেই, মাগরিবের নামাজ পড়ে এই ঠান্ডার দিনে মসজিদ ছেড়ে আর বাড়ি যাব না, জিকির আজকার করি, এশার নামাজের জন্য অপেক্ষা করি। অথবা আসরের নামাজ পড়ে কোনো কাজ নেই, এখন আর বাড়িতে যাব না, মসজিদের আশপাশেই থাকি, নামাজের জন্য অপেক্ষা করি। ও ভাইরা আমার মনে রাখুন, রাত্রে বেলায় শুয়ে পড়ে রাত 2টোর সময় ঘুম ভেঙে যায় তো ঘড়ির দিকে তাকায়, ঘড়ির দিকে তাকিয়ে গভীর রাত্রে ঘুম ভেঙে যায়, ঘড়ির দিকে তাকায় রাত 2টো বাজে, এখনো ফজরের রক্ত হয়নি, আর একটুখানি বাকি রয়েছে, রাত 3:15 আবার ঘুম ভেঙে গেল, আবার ঘড়ির দিকে তাকায়, এখনো ফজরের রক্ত হয়নি। নবী আমার জানিয়ে দিয়েছে, এইভাবে যারা নামাজের জন্য অপেক্ষা করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আল্লাহ পাকের নবী বলছি, এইভাবে নামাজের জন্য যারা অপেক্ষায় থাকে, আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তাদের সম্মানের দরজাকে আরো উঁচু করে দেয়। আরেকটু মন খুলে বলেন, আল উযু আলাল মাকারি, 3টে কাজ। ওয়াল খুতা ইলাল মসজিদ, 1 আল উযু ইলাল মাসাজিদ, 2 ওয়াল খুতা, খুতা খুতা মানে কি জানেন? পায়ে হাঁটা। কি করে? কোন দিকে? ইলাল মসজিদ, মসজিদের দিকে। কোন দিকে? কি হয়? আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কি হয়? গুনাহ মাফ করে দেয়। 3 নম্বরে কাজ কি? ওয়া ইনতিদারুস সালাহ বাদাস সালাহ, এক নামাজের পরে পরের নামাজের জন্য অপেক্ষা করা। আর এদের মরণ হয় খুব ভালো হালতে, বুঝতে পারেননি? এরা মরবে তো এদের দেহ নিয়ে মানুষ থাকবে ব্যস্ত, এরা ঘুরে বেড়াবে আল্লাহর জান্নাতে। দেহ দুনিয়ায় বল, দেহ কোথায়? হ্যাঁ, কেউ বাঁশ কাটতেছে, কেউ কবর খুঁড়তেছে, কেউ রেলিং বানাচ্ছে, কেউ গোসল দিচ্ছে, কেউ কাফন পরাচ্ছে, কেউ আত্মীয় স্বজনরা আসবে তাদের রান্না বান্না করতেছে, আর ও তখন দিব্য জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। তোরা আমার দেহ নিয়ে যা পারিস কর, আমি জান্নাত চলে গেছি। এই সমস্ত কাজগুলো যারা করে, বাবা শীত লাগলে উজু করবনি, আরো বেশি উজু করবেন শীতকালে। কোন সময়? হ্যাঁ, এসার নামাজ পড়ে বাড়ি গেছেন, ভাত খেয়েছেন, উজু নষ্ট হয়ে গেছে, টয়লেট সেরেছেন, টয়লেট সেরে উজু করে শুয়ে পড়েছেন, ঘুম ছেড়ে আবার উঠেছেন, তাকাচ্ছেন তো 1:30 বাজে, বাইরে যাওয়া দরকার, বাইরে গেছেন, আবার উজু করে বিছানায় শুয়ে পড়েন। আমি বলছি আপনার মরণ অপবিত্র অবস্থায় হবে না। যেদিন আল্লাহ মউত দেবেন, উজু হালাতেই আপনার মউত দেবেন। কামব্যাক করি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, চলুন আর একবার ওই আয়াতটা আপনাকে শুনিয়ে নেই। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয়ই আল্লাহ তার তওবাকারী বান্দাদেরকে পছন্দ করেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আর আল্লাহ আরো পছন্দ করেন তার পবিত্রতা অর্জনকারী বান্দাদের। একটু মন খুলে বলো, তওবাকারী আর পবিত্রতা অর্জনকারী, এই কথাটা মাথায় রাখো। কাজ বাজ করতেছেন তো, শরীর ভালো আছে, উজু করে থাকেন, যদি সম্ভব হয়। কি অবস্থা থাকে উজু দেখেন, মনটা খুব ভালো থাকবে আপনার, খুব ফ্রি থাকবে, মাইন্ড খুব ভালো থাকবে, উজু অবস্থায় থাকে।
কি বলছি বুঝতেছেন? হযরত বেলাল তাই করতেন, যেই উযু ভেঙে যেত সঙ্গে সঙ্গে বেলাল নতুন উযু করে 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। উযু ভেঙে গেছে, নতুন উযু করেছেন, করে বেলাল 2 রাকাত টুক করে নামাজ পড়ে দিয়েছে। আল্লাহ পাকের নবী বললেন, সামিআতু দুফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ ও কামা ক্বালা আলাইহিস সালাম। আমি যে রাতে মেরাজে গেলাম, আল্লাহ পাকের নবীর মাঝে মাঝে স্বপ্ন যোগেও জান্নাত দিদার হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেম কন্ডিশনে কোন একদিন তিনি আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন। ও ভাইরা আমার, বলে রাখুন, রাসূলুল্লাহ তার আগে আগে যেন কার একটা পায়ের চলার আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু কে রাসূলুল্লাহ এইটা আন্দাজ করতে পারছেন না। পরে যখন রাসূল আন্দাজ করলেন, সিদ্ধান্ত নিয়ে ফেললেন, ওটা অন্য কারোর পায়ের আওয়াজ নয়, ওটা আমার প্রিয় সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। মসজিদে নববীতে ফজরের আযান হয়ে গেল, না মসজিদে নববীতে ফজরের নামাজ হয়ে গেল, জামাত হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাকলেন, বেলাল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গত রাতে স্বপ্ন যোগে আল্লাহর জান্নাতের দিদারে ছিলাম। ও সাহাবী বেলাল, সামিআতু দুফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। ও সাহাবী বেলাল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো একটা খুশির খবর তোমায় দিচ্ছি বেলাল। গত রাতে আমি যখন জান্নাত পরিভ্রমণ করছিলাম, আমার আগে আগে কে যেন একজন চলছিল, তার পায়ের আওয়াজ, তার পায়ের স্যান্ডেলের আওয়াজ আমি রাসূল শুনতে পাচ্ছিলাম। ও সাহাবী বেলাল, ওই আওয়াজটা দুনিয়ার অন্য কোনো মানুষের আওয়াজ নয়, ওটা ছিল তোমার স্যান্ডেলের আওয়াজ। কি এমন আমল তুমি করো বেলাল, যে আমলের কারণে আল্লাহ তোমায় এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ তোমায় এত সম্মান দিয়েছেন? কি এমন আমল তুমি করো বেলাল, যে আমলের বিনিময়ে আল্লাহ তোমায় এত মর্যাদা দিয়েছে? আমি জান্নাত পরিভ্রমণ করছি আর তুমি আমার আগে আগে চলছো বেলাল, আর আমি তোমার স্যান্ডেলের আওয়াজ শুনছি। ও সাহাবী বেলাল, জিন্দেগিতে কি এমন আমল তুমি করেছো বেলাল? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জিন্দেগি তেমন কোন আমল নেই হুজুর, একটা আমল আমি করি, আমার যেই না উযু নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে উযু করে হুজুর আমি সালাতে দাঁড়িয়ে যাই, হুজুর 2 রাকাত নামাজ আমি আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটাই আমার জীবনের আমল। আল্লাহ পাকের নবী বললেন, তোমার ওই আমলটা আল্লাহ তাআলা মঞ্জুর করে দিয়ে আল্লাহ তোমাকে এই উঁচু মর্যাদার আসনটা দান করেছে। আরেকটু মন খুলে বলেন, জানো বেলাল, তোমার এই উযু নষ্ট হলেই উযু করা, আবার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, আল্লাহর দরবারে তোমার এই আমলটা খুব পছন্দ হয়েছে বেলাল। সুবহানাল্লাহ বলো। এই জন্য এক শ্রেণীর মুসল্লিরা তো সারা বছর উযুই করে না, যারা নামাজ না পড়ে ওরা উযু করার দরকার আছে। ওরা যদি বলে যে গরমকালেও উযু করি কিন্তু নামাজ পড়ি না, আমি বিশ্বাস করবো নাকি? হ্যাঁ না বল না। তো আপনারা যারা এসে বসেছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা একটু ট্রায়ালটা দেন অন্তত, যে যদি উযু হালাতে থাকতে পারেন আল্লাহ মঞ্জুর করুন। বলো না আমি, এটা বাহ্যিক পবিত্রতা, আর একটা কি রয়েছে আত্মিক পবিত্রতা, যেটা দিয়ে আমরা শুরু করছিলাম, যেটা আল্লাহ পাকের কোরআন জানিয়েছে। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, কদ আফলাহা মান তাযাক্কা। মহান আল্লাহ জানিয়েছেন সেই মানুষটাই সফলতা অর্জন করলো, মান তাযাক্কা, যে পবিত্রতা অর্জন করলো, তাসকিয়া হাসিল করলো। কি হাসিল করলো? তাসকিয়াটা কি? অন্তরের পবিত্রতা। কি পবিত্রতা কিভাবে হাসিল হয়? এটা এই অন্তরের পবিত্রতার আরো ব্যাখ্যা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে প্রধান 4টি দায়িত্ব
দিয়ে পাঠিয়েছেন। আর এই প্রধান 4 দায়িত্বের ভিতরে রাসূলের চতুর্থ দায়িত্ব ছিল, রাসূলের চতুর্থ নম্বর কাজ ছিল পৃথিবীতে ওয়ায়ুযাক্কিহিম, রাসূল মানুষের আল্লাহ পাকের নবীর 4 নম্বরের কর্তব্য ছিল নবী মানুষের তাসকিয়াতুন নাফস হাসিলের কাজে সহায়তা করবেন। মানুষের অন্তরাত্মে পাপের যে ময়লা রয়েছে, এই পাপের ময়লাগুলো রাসূলুল্লাহ ধুয়ে মুছে পুরো সাফ করে দিবেন। আর একটু মন খুলে বলুন, এই তাসকিয়াতুন নাফসের কাজ করেন আল্লাহর খাঁটি ওলিয়া উলিয়ারা। তাদের কাছে যারা বায়াত হয়, তো বায়াত হওয়া লোকগুলোর এই নাফসের তাসকিয়াটা কিভাবে হাসিল হবে, এ সবক খাঁটি ওলিয়া উলিয়াদের দরবারে পাওয়া যায়। সুবহানাল্লাহ। কাদের দরবারে? হ্যাঁ, এগুলো বলো শুধু হাদিস পড়া তাফসীর পড়া লোকের দরবারে পাওয়া যায় না। ওই তাসকিয়াতুন নাফস হাসিল করার জন্যই তো বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইবনে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলার কাছে বায়াত হয়েছিলেন। ওই তাসকিয়াতুন নাফস হাসিলের জন্যই তো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান